আজকের আলোচনা পর্বে প্রথম বিষয়ে নিয়ে শুরু করবেন আমাদের অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের অন্যতম সংগঠক জালাল উদ্দিন আহমেদ। হ্যাঁ, শুরু করেন। আমরা যে কাজটা করতেছি, যে কি কাজ করতেছি এটা আগে আমার জানতে হবে। আপনি 1 মাস 2 মাস করলেন, পরে হঠাৎ করে মনে হলো কি কাজ করেন আপনি নিজেই জানেন না, এটা কিন্তু কাজ হবে না। আগে জানতে হবে আমি কি কাজ করতেছি, কতটুকু পর্যন্ত আমি যেতে পারবো, আমার মধ্যে হতাশা কেন গ্রাস করবে আমাকে। আপনার মধ্যে যদি হতাশা গ্রাস করে তাহলে কিন্তু আপনার যারা আবেদন নিচ্ছেন তাদেরকে আপনি কি দিতে পারবেন? তারা কিন্তু আপনার কাছে টাকা পয়সা চাচ্ছে না, আপনার কাছে সঠিক যে প্রশ্নটা করতেছে এই প্রশ্নের উত্তরটা চাচ্ছে, সেই উত্তরটা থেকে সে কাজ করার উৎসাহ পাবে, কিন্তু সেই উত্তরটা আপনি দিতে হবে। আমাদের অনেক সংগঠনই আছে কাজ করতেছে ঠিকই, কিন্তু অনেক জায়গায় সে কথা বলতে পারে না, ব্যর্থ হয়ে যায়। ব্যর্থ হয়ে গেলে তখন সে সামনে যে কাজটার যে অগ্রগতি সেটা হচ্ছে না ওই জায়গার মধ্যে। আজকে 95 লক্ষ ঋণের আবেদন কিন্তু এমনিতেই হয় নাই, সেখানে কিন্তু অনেক গাম জড়াইতে হয়েছে, এটা তো জানেন। 95 লক্ষ মানুষে এটার মধ্যে ঢুকছে অহিংস গণ অভ্যুত্থানের মধ্যে। আজকে দেখেন যে 1,80,00,000 ঋণের আবেদনের জন্য যখন আমরা প্রথম নেমেছি তখন কিন্তু আজকে এই যে 95 লক্ষ ঋণের আবেদন, অনেকে কিন্তু হাসতো, আরে কি এটা কি। এখন কিন্তু আসতেছে, দলে দলে কিন্তু লোক আসবে। আপনারা যে সংগঠক, একসময় কিন্তু সংসদ আইন পাস করার জন্য যখন আপনি আসবেন, আপনার যারা যারা আছেন, তখন কিন্তু যখন টিভি পত্র পত্রিকায় আসবে তখন কিন্তু আপনি বাড়িতে ঘুমাতে পারবেন না, কারণ বলবে যে আমার নামটা দেন, আমার নামটা দেন, আমার নামটা দেন। আপনার বাড়ি কিন্তু গ্রাহকের রাখবে শুধু নাম দেওয়ার জন্য। সেই সময়টা কিন্তু আসতেছে, বেশি দূরে না। এখন আপনার কাজটা নিজে ভালোবেসে কাজটা করতে হবে। ওই যে আপনি করলেন, এই করছি আবার করব না, এইসব কাজ করে আপনি আলোকিত হবে না। আমার ভিতরে ধারণ করতে হবে, আমি 100% বিশ্বাস করি অবশ্যই আমরা এই ঋণ দিব, যাদের ঋণের আবেদন নিচ্ছি অবশ্যই ঋণ দেওয়া হবে। এটা কে দিবে? অবৈধ অর্থ উদ্ধারক গণমুখী জাতীয় সংস্থা ঋণ দিবে। আপনার সেই ভিতরে ধারণ করে কাজটা করতে হবে, এখানে এই ভিতরের মধ্যে কোনো সংশয় থাকবে না। 1971 সালে যখন দেশ স্বাধীন করেছিল তখনও কিন্তু হাসতো, কি এরা দেশ স্বাধীন করবে। এই জন্য কিন্তু তারা প্রাণ দিতে হয়েছে, প্রাণ দেয়নি। 30 লক্ষ প্রাণের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি। আজকে যে সংগঠক আমাদের 10,000 উপরে কিন্তু সংগঠক হয়ে গেছে, এরা কিন্তু সকাল 8টা থেকে কাজ শুরু করে দিছে। আমাকে নোয়াখালী হাতিয়ার থেকে এক মহিলা কল দিয়েছেন যে সকাল 8টার আগে 7টার সময় কল দিছে, আমি মানুষের সাথে কথা বলতেছি, এই জায়গাটা আমি কথা বলতে পারতেছি না, আপনি একটু বলেন। আমার বলতে হয়েছে, আমি ভালোই বাসলাম না, তাহলে আমি কি আশা করব, কি করব? 7 মাস 13 বুঝানোর দিনকে আপনাকে আমি বুঝাইলে হবে? হ্যাঁ, আগে আপনার ভিতরে আগে এটা লালন করেন, তারপরে মানুষের কাছে যান, দেখবেন অবশ্যই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি পারবেন। আপনার মাধ্যমে যদি 10,000 মানুষ বিনা সুদে বিনা জামানতে ঋণ পায়, বলেন তো আপনি কি যদি চিন্তা করেন আমি চেয়ারম্যানিতে দাঁড়াবো, আপনাকে স্যার অন্য কাউকে ভোট দিবে? আপনি ইতিহাস হবেন বাংলাদেশের, সেটা মনে করে কাজ করেন আপনি। কারণ অন্যান্য মানুষ স্বার্থের জন্য সব কাজ করে, আপনি কাজ করতেছেন দেশের জন্য। আজকে যদি মনে করেন 4-5 কোটি মানুষ বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে ঋণ পায়, বলেন তো কি হবে এই বাংলাদেশ? কল্পনা করতে পারবেন না। সবার হাতে যখন টাকা থাকবে, এটা নিয়ে কিসের সংশয়? আমরা তো 95 লক্ষ হয়ে গেছি,